हेलो माय डियर स्टूडेंट्स वेलकम टू माय चैनल 3 ইয়ার্স স্টাডি সেন্টার। फ्रेंड्स তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের যাদের ইভিএস বা পরিবেশবিদ্যা সাবজেক্টটি আছে, আমি আজকে তোমাদের জন্য অল্প কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, কয়েকটি মাত্র প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। আর কয়েকটি প্রশ্ন তোমাদের বাকি আছে। এই প্রশ্ন কটার উত্তর কটি দিয়ে দিলে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা একেবারে দেখিয়ে দেব। যদিও এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের লাস্ট মিনিট সাজেশনের মধ্যেও থাকবে। বন্ধুরা, তোমাদের যাদের ইভিএস আছে, তোমাদের ইভিএসে যে 2 মার্কসের যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম, 2 মার্কসের যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম, সেই 2 মার্কসের প্রশ্নগুলির মধ্যে আজকের মাত্র 9টি প্রশ্নের আমি অ্যান্সার তৈরি করে দিয়েছি। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি দেখে নাও, এগুলো ইম্পর্টেন্ট আছে এবং তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলি রয়েছে। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই, কারণ আজকের অল্প প্রশ্ন আছে এবং উত্তরও 2 নাম্বার মানের প্রশ্নের উত্তর, ফলে ভিডিওটি একটু ছোট হবে বন্ধুরা। তাই তোমরা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। একের দাগের প্রশ্ন দেখো, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। পৃথিবীর ভূত্বকের ভিতর থাকা জৈবিক উৎসের হাইড্রোকার্বন ধারণকারী পদার্থকে জীবাশ্ম জ্বালানি বলে। এগুলি শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হয়। মাটির নিচে চাপা পড়ে যাওয়া গাছের পাতা মৃতদেহ থেকে জ্বালানি তৈরি হতে প্রায় 650 মিলিয়ন বছর সময় লেগে যায়। জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। 2 দাগের প্রশ্ন, ফটো ভোল্টেইক প্রযুক্তি কাকে বলে? সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিকে বলে ফটো ভোল্টেইক প্রযুক্তি। এই প্রযুক্তিতে সৌর কোষ নামে ডিভাইসগুলি ব্যবহার করা হয়, যা সূর্যের আলো থেকে শক্তি শোষণ করে এবং অর্ধ পরিবাহী পদার্থের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। পরের দাগের প্রশ্নটি দেখো, 3 দাগের প্রশ্ন, ফেনলের ব্যবহার উল্লেখ করো। ফেনলের ব্যবহারের মধ্যে রয়েছে কোনো চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করা, জীবাণুনাশক হিসেবে কাজ করা, প্লাস্টিক ও অন্যান্য অর্থাৎ এই জাতীয় জিনিস তৈরিতে ব্যবহার করা, বা এই জাতীয় জিনিস তৈরি করার জন্য ফেনলের ব্যবহার অপরিসীম বা ফেনল ব্যবহার করা হয়। 4 দাগের প্রশ্ন, IREDA এর পুরো নাম কি? IREDA এর পুরো নাম হলো ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। এটি 1987 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটি মিনি রত্ন। এটি ভারত সরকারের পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে। তারপরের প্রশ্ন অর্থাৎ 5 দাগের প্রশ্নটি দেখতে পাচ্ছ, কয়লাকে জৈব শিলা বলার কারণ কি? কয়লাকে জৈব শিলা বলার কারণ হলো, কয়লা হলো একটি জীবাশ্ম জ্বালানি। কয়লা জৈব পদার্থ দিয়ে তৈরি হয়। কয়লা জৈবিক হওয়ায় সমাধি থার্মাল প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন স্তরে পরিবর্তিত হয়। 6 দাগের প্রশ্ন, কয়লাজাত আলকাতরার একটি ব্যবহার উল্লেখ করো। কয়লাজাত আলকাতরার ব্যবহারগুলি হলো ওষুধ তৈরিতে, কীটনাশক তৈরিতে, ন্যাপথালিন তৈরিতে, শ্যাম্পু সাবান তৈরিতে ও মলম তৈরিতে আলকাতরার ব্যবহার হয় বা আলকাতরাকে ব্যবহার করা হয়। কয়লা আলকাতরা হলো একটি কালো সান্দ্র তরল। এটি কয়লা থেকে কোক এবং কয়লা গ্যাস উৎপাদনের একটি উপজাত। 7 দাগের প্রশ্ন, OTEC এর পুরো নাম কি? OTEC এর পুরো নাম হলো ওশান থার্মাল এনার্জি কনভার্সন। ওশান থার্মাল এনার্জি কনভার্সন এর অর্থ হলো মহাসাগর তাপ শক্তি রূপান্তর একটি নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি। সমুদ্রের তাপীয় শক্তিকে কাজে লাগানো, বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ খরচ ছাড়াই শীতল সরবরাহ করা ও নবায়নযোগ্য শক্তি উৎপাদন করা। 8 দাগের প্রশ্ন, তেজস্ক্রিয় কোবাল্ট 60 আইসোটোপের ব্যবহার উল্লেখ করো। তেজস্ক্রিয় কোবাল্ট 60 আইসোটোপ ব্যবহার করে খাদ্য বিকিরণ করে সেলফ লাইফ বাড়ানো, ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য রেডিয়েশন থেরাপি, চিকিৎসা সরঞ্জাম ও ভোগ্য পণ্যগুলিকে জীবাণুমুক্ত করা। এরপরের প্রশ্ন এবং আজকেকার মতো ছোট্ট ভিডিওর শেষ প্রশ্ন, এলপিজি এর পুরো নাম কি? এর ব্যবহার লেখো। এলপিজি এর পুরো নাম হলো লিকুইফাইড
পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটি একটি তরলীকৃত জ্বালানি। এটি উদ্বায়ী এবং হাইড্রোকার্বন, প্রোপেন, বিউটিন এবং বিউটেনের যে কোনো মিশ্রণ, গৃহস্থের জ্বালানি এবং শিল্প ব্যবহারের জন্য প্রসারিত। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আরও বেশ কয়েকটি প্রশ্ন, তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন যে সাজেশন দেওয়া আছে তার অ্যান্সার আমি তৈরি করছি। এই অ্যান্সারগুলো তৈরি শেষ হলে তোমাদের আমি একটা লাস্ট মিনিট সাজেশন, পুরো অ্যান্সার সহ লাস্ট মিনিট সাজেশনটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।